বালুরঘাটের বিডিওকে চেয়ার ছুঁড়ে মারার ঘটনা আপনাদের মনে আছে নিশ্চয়ই, গত বছর ডিসেম্বরে ঘটেছিল এই ঘটনা। সেই ঘটনায় দোষী সাব্যস্ত বালুরঘাটের বিজেপি নেতা সুভাষ সরকার। কাল তার সাজা ঘোষণা, কি রায় দেয় আদালত সেদিকে তো অবশ্যই নজর থাকবে। আরও একটা ব্রেকিং নিউজ দেখুন, জগৎবল্লভপুরে পঞ্চায়েত সদস্যের অস্বাভাবিক মৃত্যু, তৃণমূলের সদস্য মৌসুমী পালের ঝুলন্ত দেহ উদ্ধার। আর এই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলেরই, স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। মানে তৃণমূল সদস্যের মৃত্যুতে নাম জড়ালো সেই তৃণমূলেরই। এই দুটো খবরের দিকেই নজর রাখবো। তবে শুরুতে আসুন বালুরঘাটের বিডিওর চেম্বারে ঢুকে তাকে চেয়ার ছুঁড়ে মারধর করার ঘটনা। 1 বছর আগের এই ঘটনা, এবং এই ঘটনায় দোষী সাব্যস্ত হলেন বালুরঘাটের বিজেপি নেতা সুভাষ সরকার। আগামীকাল হবে সাজা ঘোষণা। আর এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। রূপক সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো রূপকের সঙ্গে। রূপক, বিজেপির কি চিন্তা ভাবনা রয়েছে, আইনি লড়াইটা কিভাবে এগোবে তারা? দেখো আমি এই ঘটনায় বিজেপি এখন তাকিয়ে রয়েছে, বিজেপি নয়, যে অভিযুক্ত বিজেপি নেতা সুভাষ সরকার আছে এবং তার আইনজীবী যে রয়েছে সুদীপ রায়চৌধুরী, তারাও তাকিয়ে রয়েছে আগামীকালে কি সাজা ঘোষণা করছেন বিচারক তার উপর। বিচারক যেভাবে সাজা ঘোষণা করবেন সেটা যদি অনেকটা বেশি সাজা ঘোষণা হয় সেই ক্ষেত্রে তারা তৎক্ষণাৎই হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। আজকে পরিষ্কারভাবে জানিয়েছেন অভিযুক্তের আইনজীবী যে আগামীকালই তারা যে রায় ঘোষণা হচ্ছে বা দোষী সাব্যস্তের যে সাজা ঘোষণা হচ্ছে তার পরেই তারা হচ্ছে উচ্চ আদালতের দ্বারস্থ হবে এই ঘটনার বিষয় নিয়ে। মিমি, ধন্যবাদ রূপক। আসামি সুভাষ কুমার সরকারকে আইপিসি 447 ও 323 ধারায় দোষী সাব্যস্ত করে কাস্টাডি নিয়েছেন এবং আগামীকাল উনি অন পয়েন্ট অফ সেন্টেন্স পক্ষকে শুনে চূড়ান্ত রায় ঘোষণা করবেন। আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে আমরা এই অ্যাপিলে তো যাবোই মামলায় যা রায় হয়েছে তার এগেনস্টে, এবং আজকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন যে সেকেন্ড কোর্ট উনি আজকে গিল্টি ফাইন করেছে এবং অবশ্যই এগেনস্টে আমরা হাইকোর্টে অ্যাপিলে যাব। জগৎবল্লভপুরে পঞ্চায়েত সদস্যের অস্বাভাবিক মৃত্যু, যে খবর আপনাদের দেখাচ্ছিলাম, তৃণমূলের সদস্য মৌসুমী পালের ঝুলন্ত দেহ উদ্ধার। পঞ্চায়েত সদস্যের মৃত্যুতে কাঠগড়ায় স্থানীয় তৃণমূল নেতা গৌতম বেরার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ মৃতের পরিবারের। তৃণমূল নেতা জোড়া প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও রয়েছে। মৃতের পরিবারের দাবি, মৌসুমীকে প্রধান করার প্রতিশ্রুতি এবং বিয়ের আশ্বাস দিয়েছিলেন গৌতম। পঞ্চায়েত সদস্যের মৃত্যুর পর থেকে খোঁজ নেই এই তৃণমূল নেতার। সম্পর্কের কথা মেনে নিলেও ছেলের জড়িত থাকার কথা মানতে নারাজ তৃণমূল নেতার বাবা। ওই গৌতম বেড়ার সঙ্গে ভালোবাসা ছিল, সে এমন চটেছে, দেহ রেখেছে, আমাদেরকে কাউকে কিচ্ছু বলতে দেয় না, দেখতেও দেয় না, আমরা কিচ্ছু জানি না এ বিষয়ে। গৌতম বেড়াটা কে? সে ওই অঞ্চলের প্রধান ছিল। এটা কিন্তু অবিশ্বাস্য। ছেলে কখনো বলতে পারে যে এরকম মৌসুমী পাল মারা গেছে, আপনি দরজা খুলে, এরকম বলতে অবিশ্বাস্য। আমার এটা মনে হয় না, বিশ্বাস হয় না। তবে ওনারা অনেক কিছু বলবেন এখন, যেহেতু সে মারা গেছেন। তা আমার এখানে বলার কিছু নেই। আমি এই ব্যাপারটা কি করে কি বলবো। বিয়ে হবে জানি, মাঘ মাসে বিয়ে হবে, তার জন্য অনেক কিছু এই যে একটা প্রাণ হারালো, হ্যাঁ আপনার ছেলের নামে অভিযোগ হচ্ছে, আপনি তো গার্জিয়ান, বাবা হিসেবে কি বলেন? বাবা হিসাবে বলতে গেলে ওদের তো বিয়ে হওয়ার কথা, মাঘ মাসে ফাইনাল বিয়ে হবে। সেখানে কি করে একটা অপ্রত্যাশিতভাবে এইভাবে দুর্ঘটনা ঘটালো, আমি সেইটাও নিশ্চিত আমি বিশ্বাস করতে পারছি। মালদহের চাঁচলে বিধ্বংসী আগুন। চাঁচলের বৈশাখী মার্কেটের 2য় তলায় আগুন লেগেছে। আগুন লাগে জুতো এবং কাপড়ের দোকানে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। মালদহের চাঁচলে বিধ্বংসী আগুন লেগেছে। দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। চাঁচলের বৈশাখী মার্কেটের 2 তলায় আগুন লেগেছে। জুতো এবং কাপড়ের দোকানে আগুন লাগে। অভিষেক মামলায় এজলাস সরানোর আর্জি ধাক্কা খেল সুপ্রিম কোর্টে। বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরানোর আর্জিতে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। অভিযোগ থাকলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হওয়ার নির্দেশ। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতি
বিচারপতিরা তাদের মতো নিশ্চয়ই বিচার করবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো বিচারপতি তার উইশ লিস্টটা বাইরে চলে আসছে, এমন কিছু বিচ্ছিন্ন উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করছেন যেগুলি বিরোধী দলগুলোকে উৎসাহিত করছে, তাদের প্রচারের কাজে লাগছে এবং এগুলো কোনো স্বাভাবিক মন্তব্য হচ্ছে না। তো সেই জায়গাটায় সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা জারি করেছেন। এসএসকেএম রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল, বিরোধীদের অভিযোগ এখন এই হাসপাতালই প্রভাবশালীদের আশ্রয়স্থল। সেখানে 10 বছর ধরে 1 কোটি টাকার যন্ত্রের কোনো ব্যবহারই হয় না, সেটা কজন জানেন? যন্ত্র আছে কিন্তু যন্ত্রী নেই। তবে আজ কালীঘাটের কাকুকে থ্যাঙ্কস জানাতেই হচ্ছে, কারণ তার জন্যই হয়তো 10 বছর পর খুলতে পারে এসএসকেএমের একটা বন্ধ দরজা। 10 বছর ধরে যে দরজা সাধারণ মানুষের জন্য বন্ধ, তাকে খুলে দিতে পারবেন সুজয় কৃষ্ণ ভদ্র? নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতারের পর গত 4 মাস ধরে আমার আপনার করের টাকায় সরকারি হাসপাতালে ভিআইপি পরিষেবা পাচ্ছেন কালীঘাটের কাকু। এবার সুজয় কৃষ্ণ ভদ্রের হৃদযন্ত্রের মাংসপেশির সক্ষমতা যাচাইয়ে স্ট্রেস মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান টেস্টের পরামর্শ দিয়েছেন এসএসকেএমের চিকিৎসকরা। সরকারি হাসপাতালের কোথাও না হওয়ায় বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে এই পরীক্ষা করতে হবে বলে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে জানিয়েছে এসএসকেএম। আর এসবের মাঝেই টিভি9 বাংলার হাতে চাঞ্চল্যকর তথ্য। এসএসকেএম কর্তৃপক্ষের এই দাবি ঠিক নয়। এসএসকেএমেই রয়েছে এই যন্ত্র, শুধু যন্ত্রের অভাবে তার নিষ্ক্রিয় অবস্থায় পড়ে রয়েছে। 2010 সালে বাম আমলে নিউক্লিয়ার মেডিসিন বিভাগে পারফিউশন স্ক্যানের যন্ত্রের উদ্বোধন হয়। 2013 সালে মেডিকেল টেকনোলজিস্টের অভাবে বন্ধ পরিষেবা। 10 বছরে একাধিক আবেদনেও মেলেনি সাড়া। স্বাস্থ্য ভবনে পড়ে রয়েছে মঞ্জুরির ফাইল। অন্ধকার কুঠুরিতে ধুলোর আস্তরণে নষ্ট 1.5 কোটি টাকার যন্ত্র। কেটে দেওয়া হয়েছে ঘরের বিদ্যুৎ সংযোগ। বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে এই পরীক্ষার খরচ 6 থেকে 15,000 টাকা। স্ট্রেস পারফিউশন স্ক্যানে ধরা পড়ে হৃদযন্ত্রের মাংসপেশি ক্ষতিগ্রস্ত কিনা। মাংসপেশি সক্ষম হলে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারির পথে হাঁটেন চিকিৎসকরা। রোগীকে ট্রেডমিলের ওপর হাঁটিয়ে হার্ট রেট স্বাভাবিকের থেকে 85% বেশি করে ফিজিক্যাল স্ট্রেস ও রেস্ট টেস্ট করা হয়। ফার্স্ট তাকে বা পেশেন্টকে স্ট্রেস দেয়া হয় অন ট্রেডমিল, এবং সেই স্ট্রেসের জন্য হার্টের গতিটা বাড়ে, এবং গতি বাড়লে তখন হার্টের আর্টারি হয়তো অ্যাডিকুয়েটলি সাপ্লাই নাও করতে পারে হার্টকে, সেই অবস্থাটা এটা প্রস্ফুটিত হতে পারে। আন্ডারলাইং কোনো ডিজিজ আছে সেটাকে প্রকাশ করার জন্য আমরা তাকে স্ট্রেস দিচ্ছি, কি করে? হয় ট্রেডমিলে বা ওষুধ দিয়ে অথবা জোরে হাঁটিয়ে। সুজয় কৃষ্ণ ভদ্রের জন্য প্রাণ কাঁদে এসএসকেএম কর্তৃপক্ষের। তারা যথাস্থানে চিঠি লেখেন, তারা সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষা যাতে বেসরকারি হাসপাতাল থেকে হয়, বেসরকারি স্বাস্থ্যক্ষেত্র থেকে হয়, তার জন্য আবেদন করেন। কিন্তু সাধারণ মানুষ এসএসকেএমে যারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকেন, যাদের সামর্থ্য নেই 6 থেকে 15,000 টাকা খরচ করে এই পরীক্ষা করানোর জন্য, তাদের জন্য এত তৎপরতা কেন দেখান না এসএসকেএম কর্তৃপক্ষ? সেই প্রশ্নটাই আরেকবার সামনে চলে এলো। এদিকে আদালতে কালীঘাটের কাকুর জামিন মামলার শুনানি। সেখানে ইডির জোরালো দাবি, কালীঘাটের কাকুর অসুস্থতা বানানো গল্প। সুজয় কৃষ্ণ ভদ্র সুস্থই আছেন। আদালতের নির্দেশের পর শুক্রবার পর্যন্ত কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট করা যায়নি। যেদিন কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার কথা ছিল, তার আগের দিনই অসুস্থতার গল্প বানানো হয়, দাবি ইডির আইনজীবীর। কালীঘাটের কাকুর বিরুদ্ধে কোমর বেঁধে নামার হুঁশিয়ারি ইডির। তার শারীরিক অবস্থার কথা জানিয়ে আদালতের রিপোর্ট দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন তাকে জামিন দেওয়া যাবে না রিপোর্টে জানানো হবে, তাও মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। সৌরভ দত্তের রিপোর্ট, টিভি9 বাংলা। বাড়ির সামনে নোংরা ফেলা নিয়ে 2 প্রতিবেশীর বিবাদে খুন। নিহত ব্যক্তির নাম সুনীল ঠাকুর। ভবানীপুর থানা এলাকার অন্নদা ব্যানার্জি লেনের ঘটনা। অভিযুক্ত স্বামী স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, জল ছেটানো নিয়ে বিবাদ চলাকালীন ওই ব্যক্তিকে ধাক্কা মারে প্রতিবেশী দম্পতি। অসুস্থ বোধ করলে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে, আর সেখানেই প্রাণ হারান তিনি। থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে পড়শি দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। এই সেই বাড়ি যেটা হচ্ছে সুনীল ঠাকুরের বাড়ি। অভিযোগ, গতকাল বিকেলবেলায় 5টা সাড়ে 5টা নাগাদ সুনীল ঠাকুরের স্ত্রী এখানে পুজো করছিলেন। সেই সময় এই যে বাড়ি আমরা দেখতে পাচ্ছি, সেই বাড়ির মহিলা তিনি নোংরা জল
এই বাড়ির দোরগোড়া পর্যন্ত ফেলছিলেন, আর তাই নিয়ে প্রতিবাদ করেন সুনীল ঠাকুরের স্ত্রী। অভিযোগ, এর পরেই দুপক্ষের মধ্যে গোলমাল বেঁধে যায়, কথা কাটাকাটি হয়, গালিগালাজও হয়। সুনীল ঠাকুর বাইরে বেরিয়ে আসেন, কারণ তার স্ত্রীকে তখন নানা রকম কটূক্তি করছিলেন এই পড়োশি যারা আছেন, সাউ, পিন্টু সাউ এবং তার স্ত্রী কাঞ্চন সাউ। মাঝখানে সুনীল ঠাকুর এসে প্রতিবাদ করতে গেলে সুনীল ঠাকুরকে বুকে ধাক্কা মারেন বলে অভিযোগ পিন্টু সাউ এবং তার স্ত্রী কাঞ্চন সাউ। পুলিশ ওনার যে উঠোনটা আছে না, ওখানে খুবই নোংরা করে, ওই সামনে বাড়িগুলো, ওর নেবার্সগুলো খুবই নোংরা করে, আর উনি সবসময় পরিষ্কার করতো। উনি ঝুট ঝামেলাতে থাকতো না। সব থেকে প্রথম কথা, উনি ঝগড়াও করতো না ওনার সঙ্গে, কিন্তু ওই নোংরাটা নিয়ে বারবার করে ক্যাচরা হতো। जैसे ही बाहर आए उनको ऐसे सीना में धक्का दिया है। मेरा पति का सीना में दर्द उठ गया, अचानक एक बैग दर्द उठा। उसका दुनिया से हटाइए, उसका दुनिया में जीने का कोई हक नहीं है। जैसे मेरा आदमी नहीं रहा, हम जिस तरह जिएंगे जिंदगी वो सोचिए। টর্চার করতো, কোন সময় লেবু লঙ্কা দিয়ে গেটের মধ্যে ফেলে দিত। সিসি ক্যামেরা ওই জন্য আমরা লাগিয়েছিলাম যাতে আমরা ধরতে পারি। লাস্ট মোমেন্টে এরকম সময় আমার ভাইয়ের যখন মারা হলো তখন আমাদের সিসি ক্যামেরা অফ। সুনীল ঠাকুরের বুকে আঘাত করার জন্য তার মৃত্যু হয়েছে বলেই অভিযোগ করছেন সুনীল ঠাকুরের পরিবারের লোকজন। ক্যামেরা বিনোদ সিংয়ের সঙ্গে দীক্ষা, TV9 বাংলা, কলকাতা। নতুন প্রজন্ম এখন বুঁদ সোশ্যাল মিডিয়ায়, আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ব্রিটেন। রানীর দেশে 16 বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার ভাবনা রয়েছে ঋষি সুনাক সরকারের। অনলাইন থেকে কিশোর কিশোরীদের সরিয়ে রাখতেই এই পথে হাঁটার পরিকল্পনা ব্রিটেনের।